এই ফাঁকা জায়গার মাপ নিব না, যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব। দর্শক আরেকটা আছে এসপিএল বোর্ডের, এবং প্রত্যেকটা পাল্লায় একটু কাছে এসে দেখেন, এই প্রত্যেকটা পাল্লা কিন্তু আমরা এজিন লাগিয়ে দিয়েছি। আমরা এই জিপসাম সিলিং গুলো এরকম যদি কেউ করো রং লাইট ছাড়া 220 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই বাড়িটা হচ্ছে পুরাতন বাড়ি। আপনারা যারা পুরাতন বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করাবেন, আপনারা আজকে ভিডিওটা দেখতে পারেন যে আমরা কিভাবে কাজ করতেছি পুরাতন বাড়িতে। আমরা এই বাড়িতে ওয়াল আলমারি, ওয়াল শোকেস, কিচেন ক্যাবিনেট, ডিনার মারলাম। আবার আমার পাশে তো চিলিং ক্যাবিনেট দেখতেছেন। এখানে অলরেডি আমার একটা ভিডিও আমি এসে দেখছি যে ওরা দেখতেছে। আমাদের বিসমিল্লাহ ইন্টেরিয়র, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নাম্বার, এখানে স্ক্রিনে দেওয়া থাকবে। আমাদের ঠিকানাও দেওয়া থাকবে স্ক্রিনে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ভাড়া কাজ করে নিতে পারবেন। তো আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখাবো আমরা কি কি কাজ করেছি এখানে। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে ড্রয়িং রুম, এখনো আনকমপ্লিট, এখনো কাজ কমপ্লিট হয়নি। এইটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, এখনো কমপ্লিট হয়নি। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা পলি করা এখনো, হ্যাঁ, এই যে পলি করা আছে। এটা যখন কমপ্লিট আমরা উঠে ফেলবো তখন অনেক সুন্দর হবে। আর উপরে দেখেন, উপরে হচ্ছে জিপসাম সিলিং। আমরা এই জিপসাম সিলিং গুলো এরকম যদি কেউ করো রং লাইট ছাড়া 220 টাকা। এই ফাঁকা জায়গার মাপ নিব না, যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব, 220 টাকা। কিভাবে? যেমন ধরেন এই যে নিচে আমরা 12 ইঞ্চি বোর্ড লাগিয়েছি, সামনে 3 ইঞ্চি, পিছনে 6 ইঞ্চি, এতটুকু মাপ দিব। এই ফাঁকা জায়গার মাপ নিব না। এরকম হচ্ছে মাপ নাই, অনেকে মাপ নিয়ে কনফিউশন ফিল করে। আর যেভাবে আছে এইভাবে ধরেন 220 টাকা স্কয়ার ফিট। আর আপনারা যদি রং লাইট সহকারে, যেমন এটা ভিতর থেকে লাইটের আলো বের হবে, নিচে স্পটলাইট হবে, তারপরে ভিতরে তার আছে, সবকিছু সহ যদি আপনারা নেন তাহলে 330 টাকা স্কয়ার ফিট। তো আমি আর একটা রুমে দেখাবো। আর এটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা একটু লম্বা টাইপের, হ্যাঁ। উপরে কিন্তু সেম সিলিং করেছি। এখানে ওইখানে একটা রাউন্ড ছিল, এখানে দুইটা রাউন্ড দেওয়া। এখানে যে ফ্যানের, এখানে একটা হচ্ছে ফ্যান দিবে, ওই সাইডে একটা জালবাতি দিবে। আর এটা জেনারেটরটা আমরা করেছি সুটকেসের মতো প্রায়, ঠিক আছে। এটা একেবারে লম্বা করে পাল্লা দিয়েছি। এখানে হচ্ছে গ্লাসের সেলফ হবে, আর হচ্ছে এখনো উপরে ম্যাগনেট লাগাইনি, একটা অটো চলে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমরা দিয়েছি হাইড্রোলিক কবজা। দর্শক আরেকটা হচ্ছে এসপিএল বোর্ডের, এবং প্রত্যেকটা পাল্লায় একটু কাছে এসে দেখেন, এই প্রত্যেকটা পাল্লা কিন্তু আমরা এজিন লাগিয়ে দিয়েছি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এবং এখানে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া আছে, এখানে টান দিয়ে খোলার জন্য, হ্যাঁ, প্রোফাইল হ্যান্ডেল দেওয়া আছে। এরপর এই সাইডে আমরা আরো 3টা পাল্লা করে দিয়েছি। আর এখানে বিশেষ করে একটু ফাঁকা রেখেছি, এখানে ওভেন বা কিছু রাখার জন্য। এখানে আমরা বেবেল গ্লাস দিয়ে দিব। যখন কমপ্লিট হবে তখন অনেক সুন্দর হবে। যেমন এখনো দেখেন, এই যে এটা হচ্ছে স্টিকার, এসপিএল বোর্ডের উপরে স্টিকার থাকে, হ্যাঁ। এই যে স্টিকার, এই যে আমি যদি একটু খাই, এই দেখেন, এগুলো হচ্ছে স্টিকার, এই যে এগুলো স্টিকার, এগুলো এই যে এগুলো উঠাবো আর কি যখন কমপ্লিট হবে। এখনো রঙের কাজ বাকি আছে, কমপ্লিট হলে তারপরে উঠাবো। আমরা এই সাইডে কিচেন ক্যাবিনেট, এই ডাইনিং এর পাশে কিচেন ক্যাবিনেট। এখানে বিশেষ করে কিচেন রুটটা এই সোজা বলবে, হ্যাঁ, কিচেন রুট এখানে বলবে, এখানে চুলা বলবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে গ্লাস পাল্লা দিয়ে দিব। আর উপরে বড় করে আমরা পাল্লা করে দিয়েছি, যে আপনার বড় হাড়ি পাতিল গুলো রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা মিলে একটা গ্যাপ তৈরি হবে এখানে বড় হাড়ি পাতিল গুলো রাখার জন্য। ওইটা অটো চলে যাবে ছেড়ে দিলে, কারণ এটা হচ্ছে হাইড্রোলিক কবজা আমরা দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন, বিশেষ করে এখানে আমরা সিঙ্কও দিয়ে দিয়েছি। অনেক জায়গায় আমরা সিঙ্ক দেই না, এটা হচ্ছে কাস্টমার আমাদের টাকা দিয়েছে, আমরা এনে দিয়েছি। সিঙ্ক এবং মার্বেল এগুলো হচ্ছে এক্সট্রা দিতে হয়, হ্যাঁ, এগুলো কাস্টমার কিনে দেয়। যদি কেউ বলে আমাদের এনে দেন, আমরা হচ্ছে নিয়ে আসি বা অর্ডার দিয়ে যায় কোম্পানি। তো প্রিয় দর্শক, এই কিচেন ক্যাবিনেট, এটাও এসপিএল বোর্ডের, পানি দিয়ে ধোয়া যাবে। বিশেষ করে এই যে পাল্লাগুলো দেখতেছেন, এই পাল্লার মধ্যে প্রত্যেকটা পাল্লা কিন্তু চারপাশে এজিন ঘুরে দিয়েছি। তারপরে হচ্ছে ভিতরে ফর্মিকা, সামনে দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল হ্যান্ডেল। আমরা এই সাইডেও কিছু কাজ করেছি। এটা পুরাতন বাসা, নতুন করে সাজানো হচ্ছে। এই যে এটা হচ্ছে পড়ার টেবিল করে দিয়েছি। আমি যদি পড়ার টেবিলটা একটু দেখাই, এটা হচ্ছে বুক সেলফ করে দিয়েছি উপরে। আর হচ্ছে বুক সেলফ, আর এখানে হচ্ছে পড়ার টেবিলটা এখানে করে দিয়েছি। আর এখানে একটা ড্রয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ারটা।
হ্যাঁ, আর এই সাইডটাতে আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি, একটা আলমারি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আলমারি সিস্টেম। আর এই যে বর্ডার করে দিয়েছি জিপসাম বর্ডার, প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন, এই জিপসাম বর্ডারটাও আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন। তো টোটাল কাজটা এই জিপসাম বর্ডার সহ টোটাল কত টাকা খরচ হয়েছে আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তো আমরা এখন এই পাশের রুমটাতে যাব। এই পাশের রুমটা ঢুকলেই হচ্ছে একটা এসপিএল এর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। এটা এখনো পলি উঠানো হয় নাই, কারণ কি এখনো এইবারের কাজটা কমপ্লিট করি নাই। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট যখন হবে তখন কিন্তু আমরা এই পলিগুলো উঠিয়ে ফেলবো। এই দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আলমারির দুই পাশে দুইটা দরজা পড়েছিল, এই দরজার দুই সাইডে আমরা হচ্ছে একটু ফাঁকা রেখেছি, আর উপরে পুরো বড় পাল্লা করে দিয়েছি। যারা যাদের লাগেজ আছে দেখতে পাচ্ছেন, এখানে যে লাগেজ অথবা কম্বল রাখার জন্য, বাড়িতে আপনারা যখন লাগেজ অথবা কম্বল এগুলো তো সবসময় লাগে না, এগুলো বড় স্পেস করে দিলে এর ভিতরে রাখা যায়। দর্শক এই যে দেখতে পাচ্ছেন অটো চলে যাবে, হাইড্রোলিক দরজা। আর এই আলমারিটা আমরা কি কি দেই, হ্যাঁ এটা একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কি কি দিয়েছি এটার ভিতরে। আমরা প্রথমে এই যে ওয়ালের সাইডে, এই ওয়াল সাইডে 3 ইঞ্চি পিভিসি দিয়েছি, সরি 3 মিলি পিভিসি দিয়েছি, যেন ওয়াল ড্যামেজ হইলো এই ক্যাবিনেটের সমস্যা না হয়। তারপরে দিয়েছি 6 মিলি গর্জন প্লাই, পুরো বডিটা হয়েছে 18 মিলি গর্জন প্লাই দিয়ে। সামনের পাল্লাগুলো আমরা তুলে দিয়েছি এসপিএল বোর্ড দিয়ে। আর এটা হচ্ছে এখনো পাল্লাগুলো ওই মিলানো হয়নি, কারণ কাজ বাকি আছে, কারণ রানিং কাজ। আমরা এই পাশে আরো কাজ করেছি, বিশেষ করে এখানে একটা ড্রেসিং টেবিলের কাজ করেছি। ড্রেসিং টেবিলটাতে এখানে একটা গ্লাস হবে, হ্যাঁ এখানে একটা গ্লাস হবে, এই জায়গাটা দেখা যাবে না, গ্লাসের উপর থেকে লাইটের আলো বেরোবে, রাউন্ড টাইপের গ্লাসটা। যখন কমপ্লিট হবে তখন আরেকটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এখানেও কিন্তু ওই যে বর্ডার লাগানো হয়েছে, চারপাশে দেখতে পাচ্ছেন বর্ডার ডিজাইন। তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান, আপনারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করে থাকি।